দর্শক, আরো খবর শোনাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, ৭ নম্বর ভবন তো খুলে দেওয়া হয়েছে, এখন কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে কিনা জানাবেন এবং এই বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? নাফিসা, ধন্যবাদ আপনাকে। আমরা জানি যে ২৬ তারিখ গভীর রাতে ৭ নম্বর এই ভবনটিতে আগুন লেগেছিল এবং ১১ দিন পর আজকে এই ভবনটির গেট খুলে দিয়ে ৯ তলায় ভবনটির নিচের যে ৫টি তলা আছে আগুন লেগেছে, ৬, ৭, ৮, ৯, বাকি 5টি তলা আছে, সেখানে অর্থ মন্ত্রণালয় আছে, স্থানীয় সরকার মন্ত্রণালয় আছে, শ্রম মন্ত্রণালয় আছে, সেই ভবনে আজ কাজ শুরু হয়েছে। তবে যেহেতু উপরের তলাগুলোতে এত বড় আগুন লেগেছিল, সেখান থেকে ছাই পড়েছে, গ্লাস ভেঙে পড়েছে, সেগুলো পরিষ্কারের কাজও চলছে। তবে সকালবেলা এই ভবন পরিদর্শনে গিয়েছিলেন, আমরা জানি যে এই ভবনের দায়িত্বে আছেন গণপূর্ত মন্ত্রণালয়, সেখানকার সচিব তিনি গিয়েছেন। তিনি যেটা জানিয়েছেন যে উপরের 4টি তলায় আগামী হয়তো 15-20 দিনের ভিতরে কাজ শুরু করা যেতে পারে, তারা মেরামতের কাজ চলছে। আমার সাথে আছে একজন উপসহকারী প্রকৌশলী, উনি গণপূর্ত মন্ত্রণালয়। আমি ওনার সাথে জানতে চাচ্ছি, জনাব আব্দুল মান্নান ভূঁইয়া, আপনারা তো এই ভবনের দায়িত্বে আছেন, কবে নাগাদ ভবনটি স্বাভাবিকভাবে কাজ শুরু হতে পারে সবগুলো মন্ত্রণালয় উপরের পুড়ে যাওয়া ভবনে? আমরা মোটামুটি যে 5টা ফ্লোর আছে, এই 5টা ফ্লোর আমরা স্বাভাবিক করে দিয়েছি। আমরা গত 2 দিন নিরলসভাবে আমাদের মাননীয় প্রধান প্রকৌশলী গণপূর্ত সচিব মহোদয় নিজে আসা সিঁড়ি বেয়ে হেঁটে উপরিটা নিজের তদারকির মাধ্যমে এটা রাত দিন আমরা পরিশ্রম করে আমরা এগুলো সচল করে দিয়েছি। আজকে তো অফিস কার্যক্রম পুরোদমে চলছে। আমরা এই 5টা ফ্লোর, পরবর্তী যে উপরের যে ফ্লোরগুলো আছে খুব শীঘ্রই আমরা এগুলা সচল করে দিতে পারবো। আমাদের সেই ধরনের সক্ষমতা গণপূর্ত বিভাগের আছে, যে আমাদের যে কারিগরি, যে ইঞ্জিনিয়ারিং যে কারিগরি দক্ষতা এবং সক্ষমতা, এটা খুব অচিরে এবং তাড়াতাড়ি আমরা রেডি করে দিতে পারবো। অসংখ্য ধন্যবাদ জনাব আব্দুল মান্নান ভূঁইয়া। কথা বলছিলেন গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী। তিনি জানাচ্ছিলেন যে খুব শীঘ্রই উপরের 4টি পুড়ে যাওয়া ভবন মন্ত্রণালয়ে স্বাভাবিকভাবে কাজকর্ম শুরু করার জন্য তারা কাজ করছেন। হয়তো অপেক্ষা করতে হবে 15-20 দিন বা 1 মাসও। নাফিসা। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ।